নমস্কার। গল্পের সন্ধানে আজ একটা নতুন গল্প শোনাবো। একটু সময় নিয়ে বসো। আজকের গল্প রচনার রহস্য। চলো শুরু করি আজকের গল্প। গাড়িটা যেই বড় রাস্তায় পড়েছে অমনি দেখি সামনে ভম্বলদা হাত বাড়িয়ে বললেন, এই দাঁড়া দাঁড়া একটু, আমিও তোর সঙ্গে যাব। বলতে যেটুকু দেরি তারপরই টুক করে উঠে এলো গাড়িতে। ট্যাক্সি চলতে আরম্ভ করলো। আমি আশ্চর্য হয়ে বললাম, তুমি আবার কোথায় যাবে? কেন, তুই যেখানে যাচ্ছিস মানে দেওঘরে? আরও আশ্চর্য হয়ে গেলুম আমি। রাঙামাসির বিয়েতে আমি যে দেওঘরে যাচ্ছি সে খবরটা পাড়ার কারুর অজানা নেই। 7 দিন ধরে ঢাক ঢোল পিটিয়েই বলে বেড়াচ্ছি সকলকে, এমনকি ভম্বলদাকেও। কিন্তু সেও যে আজকেই এখন দেওঘরে যাবে মাত্র এই মুহূর্তেই আমি সেটা জানতে পারলাম। বললুম, তুমিও কি রাঙামাসির বিয়েতে যাচ্ছ নাকি? তোর রাঙামাসির বিয়েতে আমি কেন যাব? আমার বুঝি ফুলপিসি থাকতে নেই? তোমার ফুলপিসির বিয়ে দেওঘরে? ভম্বলদা নাক কুঁচকে বলল, কেন, তোর রাঙামাসি ছাড়া দেওঘরে আর বুঝি কারোর বিয়ে হতে নেই? আবদার তোর দেখছি মন্দ না। শুনে আমি একটু দমে গেলাম। তারপর খানিকটা ভেবে চিনতে বলল, কিন্তু কই, আগে থাকতে তুমি তো কিছু বলনি আমায়। আমি কি তোর মতো হাঁদারাম যে 1 মাস ধরে পাড়ায় পাড়ায় ফেরিওয়ালার মতো চেঁচিয়ে রাখ না কেমন সারপ্রাইজ দিলুম তোকে? আমি আবার মাথা চুলকোতে লাগলুম। কিন্তু ভম্বলদা। থামলি কেন, বলে যা। বিয়ে বাড়ি যাচ্ছ, সঙ্গে তো জিনিসপত্র কিছু দেখছি না। আমার পিসি বাড়ি তো মাসির বাড়ির মতো নাকি? খুব নাকটাকে কপালে তুলে দিয়ে ভম্বলদা বলল, সেখানে কিচ্ছু নিয়ে যেতে হয় না, জামা কাপড় বাক্স সির্ফ কিচ্ছু না, সব রেডি থাকে। সব সব বলতে বলতে ভম্বলদা টক করে পকেট থেকে একটা লেমন জুস বের করে খেলো। আমি জুল জুল করে চেয়ে দেখলুম, কিন্তু আমাকে দিল না। একটু পরে ভম্বলদা বললে, তুই আগে কখনো দেওঘরে গেছিস? বললুম, নিশ্চয়, আরো 3 বার। তুমি? 7 বার। কই, কখনো তো যেতে দেখিনি তোমায়। তোকেই কি যেতে দেখেছি এর আগে? তুই যে জালিয়াতি করে মিথ্যে কথা বলছিস না, কেমন করে তা জানবো? ভীষণ রাগ হলো আমার। আমি মিথ্যে কথা বলছি? বেশ, জিজ্ঞাসা করো আমাকে। ভম্বলদা গম্ভীর হলো। আচ্ছা বেশ, যাচাই করে নিচ্ছি তোকে। আচ্ছা বল দেখি, কি কি পাড়া আছে দেওঘরে? আমি বললাম, এ আর শক্তটা কি? পম্পাস টাউন, উইলিয়ামস টাউন, বিলাসী টাউন। থাক থাক, এতেই যথেষ্ট। ভম্বলদা একবার যেন নিজে নিজে আউড়ে নিল। পম্পাস টাউন, উইলিয়ামস টাউন, বিলাসী টাউন, হ্যাঁ ঠিক আছে। আমি খুব খুশি হয়ে বলল, বিশ্বাস হলো এবারে? কি করে বিশ্বাস হবে? ও তো লোকের মুখে মুখেই শোনা যায়। চটে বললুম, কখনো না, তুমি আরো জিজ্ঞাসা করো। আচ্ছা বলতো, দেওঘর জায়গাটা কিরকম? খুব ভালো, খাসা জায়গা। বাড়িগুলো সব ফাঁকা ফাঁকা, কত গাছপালা, কত পাখি। কেবল বাজারটা একটু ঘিঞ্জি, আর মন্দিরটা। দেওঘরে কিসের মন্দির আছে বলতো? আমি হেসে উঠল, এ আর কে না জানে, বাবা বদ্রীনাথের মন্দির। মন্দিরটাতে কেমন? কেমন আবার? ছোট মতন শিবের মন্দির, ভেতরটা বেশ অন্ধকার, ভীষণ ভিজে ভিজে, আর খুব ভিড় হয়। একবার তো মেজো মামা ধপাস করে একটা আছাড়ি খেয়ে গেলেন। বদ্রীনাথের মন্দির, শিবের মন্দির, অন্ধকার ভিজে ভিজে, লোকে ধপাস করে আছাড় খায়।
কারেক্ট, ঠিক বলেছিস। আমি আরো খুশি হলাম। কেমন বিশ্বাস হলো এবার তোমার? কি করে হবে, মাসি পিসিদের মুখেও তো এসব গল্প শোনা যায়। আচ্ছা, আর একটুখানি বাজিয়ে নি তোকে। আমার তো ভীষণ অপমান বোধ হলো। বেশ, আরো জিজ্ঞেস করো, যত ইচ্ছে তোমার জিজ্ঞাসা করো। আচ্ছা বল দেখি, লোকে মন্দিরে কেন যায়? কেন আবার যায়? বদ্রীনাথ নাকি সকলের অসুখ বিসুখ ভালো করে দেন। তাছাড়া মন্দিরের গলিতে খুব ভালো ক্ষীরের প্যাড়া পাওয়া যায়, তাই কিনতেও যায় অনেকে। তুই বদ্রীনাথের প্যাড়া খাস? পেলেই খাই। বলতে বলতে আমার জিভে জল এসে গেল। না পেলেও খেতে ইচ্ছে করে। যেমন বড় বড় তেমনই খেতে খাসা। বদ্রীনাথের ক্ষীরের প্যাড়া খেতে খাসা, না পেলেও খেতে ইচ্ছে করে। ভম্বলদা আবার কথাগুলো আউড়ে নিল। বল দেখি, আর কি খেতে ভালো লাগে ওখানে? কেন, আতা যেন রাবড়ি, তাই দিয়ে আবার ফার্স্ট ক্লাস পায়েস হয়। বলতে গিয়ে আবার আমার জিভে জল এলো। ভম্বলদা লেবেন চুষটা গালে নিয়ে খানিকক্ষণ ভাম হয়ে বসে রইল, যেমন আমারই মতো সে মনে মনে আতার পায়েস খাচ্ছিল। একটু সামলে টামলে নিয়ে ভম্বলদা একটা দীর্ঘশ্বাস ফেলল। থাকগে, খাওয়ার কথা ছেড়ে দে, মন উদাস হয়ে যাচ্ছে। মন আমারও উদাস হচ্ছিল। বড় মামিমার তৈরি পায়েসের গন্ধ যেন এই চলতি গাড়িতেই নাকে ভেসে আসছিল আমার। ভম্বলদা লেবেন চুষটার শেষ অংশটুকু কুড়মুড় করে চিবোতে লাগলো। তারপর বলল, আচ্ছা এবারে বরং একটু প্রকৃতির কথা জিজ্ঞাসা করা যাক। বলতো, দেওঘরে নদী আছে কিনা? আলবাত আছে, ধারোয়া। কি নাম বললি? কেন কেন ধারোয়া? ভম্বলদার অবিশ্বাসে আমার রাগ হয়ে গেল। কখনো আমার ভুল হয়নি। আরো 3বার আমি গেছি না ওখানে। কত বেরিয়েছি ধারোয়ার বালির ওপর দিয়ে। এই তো একটুখানি জল হেঁটে পার হওয়া যায়। ছোট ছোট মাছ চিকচিক করছে। আর ব্রিজের ওপর দিয়ে তো জসিডি যাওয়ার রাস্তা। কোথায় যাবার? কেন, জসিডি? হ্যাঁ, ঠিক বলেছিস। ভম্বলদা তেমনই আউড়ে যেতে লাগলো। কি আবার ঠিক বলিনি? তাই তো মনে হচ্ছে। ভম্বলদা বললে, তুই যে সত্যি দেওঘরে গেছিস তাতে আর সন্দেহ নেই। বলেই ধাই করে বেমক্কা আমার পিঠে একটা চাটি বসিয়ে দিল। বেশ জোরেই লাগলো, কিন্তু এতক্ষণে ভম্বলদাকে বিশ্বাস করাতে পেরেছি ভেবে আমি একটু সহ্য করে গেলাম। ভম্বলদা বলল, তুই দেখছি বাহাদুর ছেলে, খুব ভালো মেমারি তো। আচ্ছা, ওয়ান মোর কোশ্চেন, মানে আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। বল দেখি, দেওঘরে পাহাড় আছে কিনা? বারে, পাহাড়েরই তো জায়গা। দুটো একটা পাহাড়ের নাম কর। কেন, নন্দন পাহাড়? সে তো শহরের ভেতরে, সেখানেই তো জলের ট্যাঙ্ক আর কটা মন্দির। তারপর তপবনের পাহাড় আছে, ছোট, খুব সুন্দর। আর সবচেয়ে ভালো হচ্ছে ত্রিকুট, 13 মাইল দূরে। ঠিক, ভম্বলদা মাথা নাড়ল। বাহ, ত্রিকুট? কত বড়? বিরাট। তাতে শিবের মন্দির। সেখান থেকে একেবারে ওপরে উঠতে প্রায় 2 ঘন্টা লাগে। সব জানতার মেজাজ নিয়ে আমি বকবক করতে লাগলুম। তবে তার প্রায় সবটাই ঘন জঙ্গল, ভাল্লুক টাল্লুকও নাকি আছে। তবে মন্দিরের দিকটায় ওসব কিছু নেই, খালি বাঁদর আছে বিস্তর। বাঁদর? তোরই দলের, কি বলিস? ভম্বলদা খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগল।
আমার বিরক্ত লাগলো এবার, চুপ করে রইলুম। গাড়ি এতক্ষণে হাওড়া স্টেশনে এসে গিয়েছিল। দুজনেই নেমে পড়লুম। ট্যাক্সির ভাড়াটাও মিটিয়ে দিলুম আমি। তখন হঠাৎ ভম্বলদা বলল, চল তাহলে পেলা, টাটা। আমি বললুম, টাটা আবার কেন? একসাথেই তো যাব, একসঙ্গেই যাচ্ছি। ভম্বলদা মুখ বেজার করে বলল, ট্রেনে যেতে বয়ে গেছি আমার। পরশু টেস্ট পরীক্ষা না, আমি বাড়ি ফিরছি। সে কি, তোমার ফুলি পিসির বিয়েতে যাবে না? কে ফুলি পিসি? যেন মুখের সামনে থেকে মাছি তাড়াচ্ছে। এইভাবেই কথাটা উড়িয়ে দিল ভম্বলদা। কোনো পিসি নেই আমার, এক মাসি আছে, সে তো থাকে শ্যামবাজারে। তাহলে তুমি দেওঘরে? কে যেতে যাচ্ছে দেওঘরে? এদিকে চুঁচুড়া, ওদিকে কাঁচরাপাড়া, এর বাইরে কোথাও আমি পাই বাড়াইনি। আমার কিরকম ভেবাচাকা লেগে গেল, কিচ্ছু বুঝতে পারলুম না। সুটকেস হাতে আর বিছানা বগলে নি আমি ভম্বলদার দিকে চেয়ে রইল। ভম্বলদা বললে, অমন ড্যাব ড্যাব চেয়ে আছিস কেন গরুর মতো? এই সোজা কথাটা বুঝতে পারছিস না? পরশু থেকে টেস্ট পরীক্ষা আরম্ভ। ক্লাসের ছেলেরা বলছিল বাংলায় নির্ঘাত এবার এসে, অর্থাৎ ভ্রমণ কাহিনী। আমার ভ্রমণ তো চুঁচুড়া পর্যন্ত। সে কাহিনী লিখলে 20-র মধ্যে ঠিক 5 দেবে, 3-3ও দিতে পারে। আমি ঠিক তেমনই তাকিয়ে রইলুম। বেশ বুঝতে পারছিলুম মুখটা হাঁ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মুচকি হেসে ভ্রমণদা বললে, তাই কায়দা করে তোর কাছ থেকে দেহঘর ভ্রমণ শুনে নিলুম। বেশ মজা করে ট্যাক্সিতে বেড়ানো গেল খানিকটা। তুই দেখিস বেলা, এসেতে এবার অন্তত 12 মেরে দেব। পম্পাস টাউন, বিলাসী টাউন, আতার পায়েস, ক্ষীরের প্যাড়া, ধারোয়া নদীর জল, চিকচিকে মাছ, নন্দন পাহাড়, কিচ্ছুটি বাদ যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই নে তোর রিওয়ার্ড। এই বলে আমার হাঁ করা মুখের ভেতরে একটা লেমন জুস গুঁজে দিয়ে ছিটকে চলে গেল সামনে থেকে, আর তিরিং করে নীল রঙের দোতলা বাসটায় লাফিয়ে উঠল। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই গল্পটিতে একটা লাইক দেবেন, আমাদের পাশে থাকবেন এবং সবার সাথে গল্পটি শেয়ার করবেন। নমস্কার।